নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে জামায়াত। আজ বুধবার দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এই এমপির সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে দল থেকে এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত। দলের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২২ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এই বৈঠক থেকেই বহিষ্কারের সিদ্ধান্ত আসে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্থলন প্রমাণিত হওয়ায় তাকে গণতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়। সংগঠন থেকে বহিষ্কার হলে এমপি পদও হারাতে পারেন সাতক্ষীরা জামায়াতের সভাপতি ও এমপি নজরুল ইসলাম। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন গাজী নজরুল ইসলাম। ভিডিওর বিভিন্ন অংশে তাকে ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল প্রথমে দাবি করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের অনুসন্ধানে জানানো হয় ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়, এটি বাস্তব ফুটেজ। ঘটনার বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। তিনি জানান, গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কিভাবে প্রকাশ্যে এলো সেটি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এমপি নিজেই তার ২ স্ত্রীকে দিয়ে ভিডিও বার্তা দেন, এমনকি শ্বশুরকে দিয়েও ভিডিও বার্তা দিয়েও শেষ রক্ষা হয়নি তার। একই নারীর সঙ্গে মঙ্গলবার বিকেলে আরেকটি ভিডিও সামনে আসার পর বড় রকমের বেকায়দায় পড়তে হয় এমপি নজরুলকে। ভিডিওতে দেখা যায় ঢাকার একটি হোটেলে তিনি নারী সহ ধরা খাওয়ার পর ক্ষমা চেয়ে বলেন, একবারই এসেছি, এটা ভুল হয়েছে। এরপর তার বিরুদ্ধে আজ সাতক্ষীরায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিকে ভিডিও বিতর্ককে ঘিরে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে আসে। গণমাধ্যম কর্মীদের হাতে পৌঁছানো প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি আবেদনপত্রের অনুলিপিতে দেখা যায়, ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে গাজী নজরুল ইসলামের সাবেক গাড়ি চালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। আবেদনপত্রে তিনি অভিযোগ করেন, তার ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। গত সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পাঠানো ওই আবেদনপত্রে ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।